কিরে তোরা ক্লাসে যাবি না? না যাব না, যা। দিদি তো ক্লাসে এই তো কি অবস্থা? বাবা নাম নিতে নিতে হাজির থাক জায়গা না যাও না, বসো। হইছে থাক, আর তেল মারা লাগবে না। তোমরা দুজনের মধ্যে তারপর হাঁটি হইতে চাই জায়গা বলিস কি এত দেরি হইলো কেন? কই দেরি হলো? আইসা তো বললাম তাড়াতাড়ি। কয়টা বাজে? হাতে তো করি নাই, দেখবো কিভাবে। এত খুশি খুশি লাগতেছে আজকে? দেখো খুশি লাগতেছে কই? না দেখে তো মনে হইতাছে আজকে খুশি বেশি। তো তোমার এত খুশি লাগতেছে কে? খুশি লাগবো না? তোমার পাশে বসে রয়েছি, খুশি তো লাগবো অবশ্যই। এখন কি ক্লাসে যাবা নাকি? নাকি কি আবার চলো তো ক্লাসেই তো বিরাহি। যাবো। আচ্ছা তাহলে চলো। চলো। আচ্ছা লাইক করিস না, যা তাই না। আচ্ছা না আচ্ছা ঠিক আছে। চল। আজকে সব দেখতে পাচ্ছিস কি গর্ব হয়ে মারা গেছে না? তুমি স্বপ্ন ও কালকে ম্যাথ ক্লাস জানো আমি না তোমার ছাড়া পারবো না। আমিও তোমার ছাড়া। সত্যি? তো কি এটা তো কমন কথা যে আমি তোমারে সারা বাঁচবো না, তুমি আমারে সারা বাঁচবা না। এটা তো সবাই বলে, শেষ পর্যন্ত থাকে না। তা এখন কি করার? কি করবো তাহলে? বিয়ে করার। আরে দোস্ত কি অবস্থা? কি রে হুমায়ুন? ভালো আছিস তুই? ভালো ফোন নাকি কয়? তুই তো পুরাই চেঞ্জ হয়ে গেছিস। চেঞ্জ হবো না? তুই ঢাকার তাইলি কবে এটা কয়া তুই আগে? ঢাকার দিকে এসে মামা কালকে তোকে বাসার দিকে যেতে গেছিলাম, যাক রাস্তায় দেখা হয়ে গেল। এই তো দিনকাল কেমন যাইতাছে? দিনকাল তো মামা পুরাই পাংখা, বুঝিস নাই? তুই তো আর আগের হুমায়ুন নাই গা, গ্রামের থেকে কেমন হয়ে গেছিস গা, বুঝিস নাই? শাহরুখ খান হয়ে গেছিস। তোরা চেঞ্জ হয়েছিস, আমরা চেঞ্জ হবো না? না ঠিক আছে, বাবা আংটিও তো লাগে। তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা? এই তো ভালোই। দেহা দেহা দোয়া করাই দিছে একদিন, দেহ ভাবি রে। এই মাত্র দেখা করে আসলাম। এই কালকে তুই দেখা করিস তাহলে, কালকে তোর লগে মিট করে যাবো। হ্যাঁ আইসি যেহেতু তোর লগে তো ঘোরা লাগবে, চল বাজার থেকে ঘুরেই। আচ্ছা চল তাহলে। জানো বৃষ্টি, আমি না তোমাকে খুব ভালোবাসি। আমিও তো তোমারে ভালোবাসি, এটা নতুন করে বলার কি আছে? তারপরও তোমাকে নিয়ে না আমার খুব ভয় হয়। ভয়ের কি আছে? তুমি যদি কোনো বড় লোকের ছেলেরে পায়া আমারে যদি ভুলে যাও। হাই পাগল, এগুলো তো সিনেমাতে হয়, জীবনটাকে কি সিনেমা মনে করো নাকি? সিনেমা মনে করি না, তারপরও যদি এরকম যদি হয় আমাদের দুনিয়া জীবনে। যদি উল্টেও যায় না, তা আমি তোমার, তুমি আমার। সত্যি আরে হ্যাঁ, তুমি আমার কথা দাও, কখনো তুমি আমাকে ছেড়ে দেবো না? কথা দিলাম কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি? আরে এই, তুমি কি সিনেমা দেখে আসছো? না সিনেমা দেখি নাই। তাহলে আজকে এইসব কথা বলতেছো কেন? তুমি আমার কথা দাও, কখনো তুমি আমাকে ছেড়ে দেবো না? আরে কথা দিলাম আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আরে দোষ, তো কথা মাঝখানে মনে হয় ডিস্টার্ব করলাম, কথা তো পরে আহি। আরে ডিস্টার্ব হবে কেন? তোর তো আমি আসতেই বললাম। না তা কইছস। তোমারে কিন্তু বলতে ভুলে গেলাম, এটা হলো আমার বন্ধু, ছোটবেলা থেকে একসাথে কিন্তু বড় হয়েছি। ও হলো ঢাকাতে থাকে, ওর বাপের 2-3টা গার্মেন্টস আছে। বাদ কথা বাদ দে, তোর লাগে কিন্তু দোষ ভাবির মানাইছে, বুঝছস? তাহলে তুই আমার ঢাকায় কইলি না কে এত সুন্দর একটা মেয়ের লগে রিলেশন করস? কই নাই, তুই যখন আসবি তখন তোর পরিচয় করে দিমু। আচ্ছা হন, বিয়েটা কর দুইজনে। ধ্যাৎ, আমার কি বিয়ের বয়স হয়েছে? না তুমি তো এখন ফিটার খাও, হ্যাঁ মজা লো মিয়া, বিয়ে কর চলো। হ্যাঁ হ্যালো,
কি? হ্যাঁ হ্যাঁ তা ভাবি আপনাদের রিলেশন কত দিনের? এই তো বেশি দিন না। না, হুমায়ুন পোলাটা ভালো বুঝছেন, ছোটোবেলা থেকে চলি তো, মনটা অনেক ভালো। আর আপনারা বিয়েটা করেন, বিয়া খাই। আপনি কিন্তু অনেক সুন্দর ভাইয়া। আরে ভাবি, জি ধন্যবাদ। একটা কথা বলবো, হ্যাঁ। মাইন্ড করবেন না তো? আরে না না, আপনি ভাবি মানুষ, কত তো কথাই বলতে পারেন, বলেন। আপনি কি সিঙ্গেল? হ্যাঁ আমি সিঙ্গেল। আর আপনার কি কোনো সুন্দরী বান্ধবী টান্ধবী আছে নাকি? কেন, আমাকে ভালো লাগে না? আরে ভাবি, আপনি তো ভাবি মানুষ, সুন্দরী। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? জি উঠান। 01788। থ্যাংক ইউ। জি হ্যাঁ আসছে। কি রে তো কি ছিল? আরে কইস না, বাসার থেকে ফেরা দিতে আসি। থাক, সমস্যা নেই। তাহলে যা, ভাবির আর আগে দেয়, আমরা আড্ডা দিব, দোকানে বই। চল এক লগে নিয়ে দিয়ে আসি। আরে যা, আরে ভাইয়া, আরে চল চলেন, সমস্যা চলো। কি? চলেন তাহলে আসো। দেখো আর বিকালে কিন্তু বাইরে আছি, ঠিক আছে? বিকেলে বাইরে আমরা 73 দিন পরে ঢাকা থেকে হ্যাঁ যাবো। আর দোষ একটা কথা বলি। ক 1 টাকা 2 টাকা কথা কও, সমস্যা কি? না মানে তুই যদি আবার রাগ হস, দেখলাম তুই তো ভাবির অনেক ভালোবাসো। তো ভালোবাসুম না, 1.5 বছর ধরে রিলেশন করি, ভালোবাসুম না? কিন্তু দোষ মেয়েটা বুঝছোস কেমন জানি অন্যরকম, মানে সুবিধার না। সত্যি কথা কইতাছ, অসুবিধা না। তোর লাগে তুই সব সময় মজা করছ, আবার এই কথাটা নিয়ে তুই মজা করতে বকো? মজা না দোষ। আমি কিন্তু দোষ এই ছোটবেলার মতন মনে কর তোর লাগে প্রতিদিন ইয়ার কি করতে হয় না। তোর কোনো মানে তোর খারাপ হোক এটা আমি চাই না। আমি কি কইছি তোরে তুই আমার খারাপ চাবি? ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কিন্তু তুই কি কইতে চাইছিস যে বৃষ্টি কি খারাপ? বৃষ্টি মেয়েরা কি খারাপ? তুই কি এটা আমার কইতে চাইছিস? কেমনে বুঝামু ক? হ্যাঁ, আমি তো খারাপ কই নাই, হন আমি কই তো আমার কথাটা বুঝ। না না আমি কি শুন, সব কথা সহ্য করতে পারি, কিন্তু বৃষ্টি একদিকে পৃথিবী আরেকদিকে। তুই সব কথা কহ, সব ভালো লাগবে, কিন্তু বৃষ্টি নিয়ে তুই কিছু কোনো কথা কবি, ওইটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। তুই যদি এই ধরনের কথা বারবার কস, তাহলে তোর লাগার আমার বন্ধুত্ব থাকবো না, তুই তোর মতো থাক। আরে বুঝামু তো। আমি তো মনে করছিলাম তুমি আসবা না। ভাবি ডাকছে, না এসা কি পারা যায়? ওইটাই তো, না আসার কি আছে? তো ভাবি ডাকছেন কেন বলেন? কেন ডাকছি বুঝো না? আরে না বললে বুঝবো কেমনে? একটা মেয়ে একটা ছেলেরে কেন ডাকে তুমি বুঝো না? না মানে ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না। এদিকে ব্যাপারের কি আছে? হুমায়ুন কো? আরে হুমায়ুনের কথা বাদ দাও তো। না ওর কথা বাদ দেওয়ার কি আছে, ও কিন্তু আপনার অনেক সিরিয়াস বুঝছেন, অনেক ভালোবাসে আপনাদের। আরে আমি কি ওরে ভালোবাসি নাকি? ও আমার ফ্রেন্ড, এই 1 মাস ধরে ও শুধু সবাইকে বলে আমি নাকি ওর গার্লফ্রেন্ড। এটা কি ঠিক বলো? একটা জিনিস খেয়াল করছো, আমি যে তোমারে তুমি করে বলতেছি, আর তুমি কি ভাবি ভাবি করতেছো? তুমি বলতে পারো না? ব্যাপারটা আরে ওর ব্যাপার বাদ দাও, তোমার আমার ভালো লাগে। ফোন কেটে দিতেছি। আচ্ছা কে ফোন দিতেছে আপনাকে? আবার আপনি বলো। আরে কেউ না, আর কি, বাসা থেকে।
আচ্ছা তাহলে আজকে উঠি। উঠি মানে? আমি যেইটা বললাম ওইটা কি হবে? আচ্ছা আমার একটু টাইম দাও, আমি ভাইবা দেখি ব্যাপারটা। ভাবার কি আছে? চলো। চলো। তা তো ভালো যাবে। আচ্ছা শোনো, কিসে? তোমার ওই যে বন্ধু আছে না, নাম যেন কি? ওই যে ইমন। ইমন আমার প্রতিদিন ডিস্টার্ব করে। ইমন তোমার ডিস্টার্ব করে? আমার বিশ্বাস হয় না। আরে শুধু ডিস্টার্ব না, আরো বাজে বাজে কথা বলে, বলে তুমি নাকি সুন্দর, তোমার আমার নাকি তোমার ভালো লাগে। তোমার নাম্বার পেয়েছি কইও? ওই দিন ওই যে দেখা করতে আসছি না ফার্স্ট, ওই দিন তো আমি ভুলে আমার ফোন নাম্বার চাইছি, আমি দিয়ে দিচ্ছি, ভাবছি তোমার ফ্রেন্ড, স্বাভাবিক। তো তারপর এখন দেখি অনেক ডিস্টার্ব করে, আমি কি করব বলো? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, আমার বন্ধু এরকম হইতে পারে না। আরে আমার কি তোমার বিশ্বাস হয় না? তোমার বিশ্বাস হবে না কিন্তু আমার বন্ধু আর তো আমি ছোটকাল থেকে চিনি। ও তোমার ছোটকাল থেকে একলগে বড় শোনো, হয়েছে। দেখছি সুন্দর মেয়ে, এই কারণে ফোন নাম্বার নিয়ে আর শুধু ডিস্টার্ব করে। তোমার বন্ধু হলে কি হয়েছে? তুমি মনে হয় আমার বন্ধুর লাগার আমার লাগে মানে আরে! সম্পর্ক নষ্ট করার জন্য। কি নষ্ট করার কি আছে বলো? আচ্ছা থাক, বাদ দাও তো, চলো। নরম হাওয়ায় ভেসে আসে তোমার মিষ্টি গন্ধ, চোখের পাতায় আঁকা তুমি দিনের শেষ সন্ধ্যা, চাঁদের আলো জানলাতে তোমার মুখের রেশ, মনটা আমার হারিয়ে যায় তোমার পথে দেশ, তোমার নামে রাত জাগি, তোমার নামে গান লাগি। কি কবি ক, ডাকলি কে? তোর একটা পার্সোনাল কথা বল। পার্সোনাল কথা? তুই আগে কথা দে, কাউরে কবি না। না আগে ক কি কথা? তুই আগে প্রমিস কর, কাউরে কবি না, তাইলে কম, নাইলে কমু না। আচ্ছা ল প্রমিস কই। সত্যি তো? সত্যি যা। ওই যে মানে একটা ফ্রেন্ড আছে না, নাম ইমন, ওই যে ঢাকা থেকে আসছে। হ্যাঁ, কি ছেলেটা কত সুন্দর না রে? হ্যাঁ সুন্দর তো বটে। সুন্দর আর কি, ওটা আমার ভালো লাগে। চুপ, ভালো আরে বলো কি আছে, ভালো লাগতেই পারে, ঢাকা থেকে আসছে, ওই ভালো লাগে না তো, ওরে আমি ভালোবাসি। তুই আবার কাউরে কইস না কিন্তু। মজা করতেছস? আমি জানি তুই মজা করতেছস না। মজা করতে যাবো কেন, যা সত্যি তাই। তাহলে হুমায়ুনের সাথে কি আমি রিলেশন করছি নাকি? তোর মনে হয় খ্যাতের সাথে আমি রিলেশন করি? তাহলে এতদিন কি ছিল? এতদিন কিছু জাস্ট ফ্রেন্ডের মতন। ও আমার ভাবতো, আমি ভাবতাম না। আর এইসব কবে থেকে? কি কবে থেকে? এই যে ওই যে কি যেন আসছে, ইমন। হ্যাঁ ওরে আমি যেদিন দেখছি ওই দিনই আমার ভালো লেগে গেছে। বিশ্বাস কর, ওর দিক থেকে চোখই সরাতে পারতেছিলাম না আমি, এত সুন্দর। And তুই আবার কাউরে কইস না, এই কারণে। তুই তো আমার বান্ধবী, তোরই তো সব কথা কই। কম না মানে? হুমায়ুন কি এগুলো জানে? হুমায়ুন জানতে চাইবো কে? ও মা, তুই ওর সাথে এরকম করতেছিস তো ও জানবো না? হুমায়ুনের কথা বাদ দে তো। তাহলে যে ওর সাথে ঘোরাঘুরি করলি, তারপরে এই যে কলেজ শেষে যে ওর সাথে কথা বলতি, এগুলো কি মিষ্টি? এগুলো তো এমনি ছিল, আরে বাদ দে তুই ওর কথা। ইমনরে যেদিন দেখছি ওই দিনই আমার ভালো লাগছে। ওরে ছাড়া এখন আমি কিচ্ছুই ভাবি না। আর জানো ও কি কইছে? ও কইছে আমারে গিফট করবো অনেক কিছু, আইফোন 30 প্রো ম্যাক্স আছে, ওইটা দিব। ওরে ভালোবাসিস নাকি ওর জিনিসগুলো ভালোবাসিস? যারে ভালোবাসে ওই তো দিব না। আচ্ছা তুই সত্যি ভালোবাসো? তাহলে কি মিথ্যা? সত্যিই তো তাহলে ভালোবাসি। ওই ছেলে কি তোর ভালোবাসে? ও আমার ভালোবাসে। তোর বলছে তো? হ্যাঁ। আজ যদি তোর ধোকাতে চলা যায়? ধোকা দিতে যাবে কেন? এসব কেমন ধরনের কথা কস? ও কইছে ওর সাথে আমার ঢাকায় নিয়ে যাইব। আর হানিমুনে আছে না, ঢাকার বাইরে, সরি ঢাকার বাইরে না, বিদেশে নিয়ে যাইব। হুমায়ুন কি এগুলো মানে কি? তুই যে হুমায়ুনের সাথে এরকম করতেছস, আচ্ছা হুমায়ুন কি দেখতে কোদিক থেকে খারাপ করে? আরে বাবা, তুই হুমায়ুনের কথা বাদ দে তো, শুধু হুমায়ুন করতেছিস। তুই ইমনের কথা কো। না আমি ওই ছেলের চিনি না, আর আমি হুমায়ুনকে চিনি। হুমায়ুন আমার বেস্ট ফ্রেন্ড। তোর তোর যে কি কমু তুই বুঝতেছিস না কেন বৃষ্টি? তুই বুঝতেছিস না। দেখ হুমায়ুন অনেক ভালো ছেলে। হুমায়ুন যাই হোক, হুমায়ুনের নিয়ে কি আমি কোনো জায়গায় দাঁড়াইতে পারবো ক? আর ইমন ওর বাবা ঢাকা কত বড় বিজনেস না, তুই জানোস না? ওরা আমার এত ভালো লাগে। তুই ভালো নিয়া তুই থাক, আমি হুমায়ুনের কাছে সব কয়ে দেবো। আরে বাবা যা, তুই যা, তোর সাথে আমি কথা করার ইচ্ছা নাই, তুই বুঝোস না।
তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোর আমি একটু বুঝা করলাম। তুই হুমায়ুন 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 জানে না এসব কি কর? যা যা তো বাবা, যা, তোর সাথে আমি পরে কথা বলবো, ভালো লাগতেছে না, যা তো। তোর ডাইকে আমার ভুল হইছে। আমার আর রাখবি না তুই। ভালো কথা বলে গায়ে লাগে না তোর? ভালো কথা গেলে গায়ে লাগে না, কেউ বুঝে না। তোর সাথে আর কথাই কমু না। ইমন, একটা ফটো দিই। হ্যালো, হ্যাঁ হুমায়ুন, তুই আর ফোন দিছিস কে? ফোনটা কাটিস না। তোর না কইছি ফোন দিতে না? তোর কি কই শোন, খুব বড় বিপদ একটা পড়ছি, ঠিক আছে? মানে আমার এই বিপদের উদ্ধার তুই ছাড়া কেউ করতে পারবো না। কিছু জিজ্ঞাস করিস না, ঠিক আছে? আধা ঘন্টার ভিতরে আমি তোরা টেক্সট করে একটা অ্যাড্রেস দিতেছি, ওই অ্যাড্রেসে চলে আয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। নরম হাওয়ায় ভেসে আসে তোমার মিষ্টি গন্ধ, চোখের পাতায় আঁকা তুমি দিনের শেষ আজকে মনে হয় একটু বেশি দেরি করে ফেললাম। আরে সমস্যা নাই, তোমার জন্য তো আমি সারা জীবন ওয়েট করতে পারবো। পারবা? তুমি ফোন বের করলাম, ভাবছি মনে হয় আমার জন্য গিফট। গিফট লাগবে তোমার? দিমো, সমস্যা নেই। অনেক বড় সড়ো একটা গিফট আছে। সত্যি? হ্যাঁ। কবে দিবা? দোস্ত, দোস্ত, এই তোর বিপদ। তোর বিপদের কথা শুনে কোথা থেকে দৌড়াতে দৌড়াতে আমি এখানে চলে আসছি। আর তুই বন্ধু হইয়া বন্ধুর সাথে এটা করতে পারলি? আমার কি ফোন করছিলি এই দৃশ্য দেখানোর জন্য না? আর তোমার কথা কি করবো? আমার কথাটা শুনো, ওই দিন তোমার আমি বলছিলাম না তোমার এই বন্ধু। আরে চুপ করো, তোমার কোনো কথা শুনতে চাই না আমি। তুমি তো বলছিলা যে তুমি আমার ছাইরা কখনো চলে যাবা না। এই আকাশ পাতাল সব কিছু একখানে, আর আমি হচ্ছি একখানে। আজকে সেই ভালোবাসা কই গেছে তোমার? কই গেছে? আজকে আমার টাকা নাই, পয়সা নাই, এই জন্য তুমি আমার বন্ধুর সাথে বসে রইলা। আজকে যদি আমার টাকা থাকতো তাহলে আমার ভালোবাসা থাকতো, তাই তো? হ্যাঁ দোস্ত, তুই আমার সাথে এটা করতে পারলি? তুই যদি একবার বলতি আমি তোর বৃষ্টিটা তোর হাতে তুলে দিতাম। দোষ, কান্দিস না, এখন কান্দাও কোনো লাভ নেই। ওই দিনকে তো তুই আমার ভুল বুঝছিলি। ওই দিনকে যদি একটু আমার কথায় বিশ্বাস করতি তাহলে আজকে এই নাটক আর তোর দেখা লাগতো না, আর তুই এত কষ্টও পাইতি না। সরি দোষ, আমার মাফ করে দিস। আমি আসলে ইচ্ছা করে করতে চাইনি নাটকটা। দেখো, ভালোবাসা কারে কয়? হয়তো তোমার মন দিয়ে ভালোবাসছিল, আর তুমি তার ভালোবাসার প্রতিদান দিলা। আজকে ওর থেকে আমার ফ্যামিলি ভালো, যার জন্য আমার ভালোবাসো। কাল হয়তো আরও ভালো কাউরে পাবা। আসলে তোমাদের মতন মেয়েদের জন্যই সমাজের কিছু মেয়েদের আর কি দুর্নাম হইতেছে। শোনো বৃষ্টি, ভালো হও। তুমি ওর আবেগ নিয়ে খেলছো, কাজটা তুমি ভালো করো নাই। দোষ, আর কান্দিস না, কান্নাকাটি করে তো আর লাভ নেই গা। তুই যদি ওই দিনকে আমার কথাটা বিশ্বাস করতি আজকের এরকম নাটক করা লাগতো না। কান্দিস না দোষ, কান্নাকাটি করে তো আর লাভ নেই। মানুষ চিনতে ভুল করছে, সমাজটা এমন। চল।